So hello everyone, welcome to my channel again. Today we will discuss about a very important topic which is communication skills. তো এই ভিডিওটা আমরা মেজরলি বাংলায় করব যাতে সবাই ভিডিওটা ভালো করে বুঝতে পারে আর মাঝে মাঝে ইংলিশেরও ইউজ করব। তো কমিউনিকেশন স্কিল কথাটা যখন আমরা বলি তো আমাদের অনেকের মধ্যেই এই ডাউটটা থাকে বা কনফিডেন্সের অভাব থাকে যে আমাদের কমিউনিকেশন স্কিল মেবি অত ভালো না বা আমরা অত ভালো করে আমাদের নিজেদের কথাটাকে গুছিয়ে বলতে পারি না। তো যখন কোনো একটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করি আওয়ার ফার্স্ট টার্গেট ইজ দ্যাট টু আইডেন্টিফাই দ্য রিজন অফ দিস ইস্যু। তো কেন আমাদের এই কমিউনিকেশনটা আমাদের ইমপ্রুভ হয় না বা আমরা কেন এটাতে কনফিডেন্স পাই না, এর মেজর কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই কমিউনিকেশনটা ঠিকভাবে প্র্যাকটিস করি না বা আমরা সঠিকভাবে সবার সাথে কথা বলি না। আমরা বেশিরভাগ মানুষই খুব ইন্ট্রোভার্ট থাকি এবং বিশেষ করে একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে বা একটা কর্পোরেট এনভায়রনমেন্টে আমরা আরোই বেশি সাইলেন্ট থাকি, আমরা কনফিডেন্স পাই না। তো যখন একজন শিশু থাকেন বা একজন ছোট থাকে, তো যখন সে স্কুলে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন স্কুলে যখন টিচাররা পড়াশোনা করান তো টিচাররা যদি একটা কোশ্চেন করেন, কাউকে স্পেসিফিক্যালি না, পুরো ক্লাসকে যদি কোশ্চেন করে, তো তখন খুব একটা দুটো স্টুডেন্টই থাকে যারা হাত তুলে সেই প্রশ্নের উত্তরটা দেয়। সিমিলারলি যখন আপনারা কোনো প্রেজেন্টেশনে যাবেন, কোথাও কোনো প্রেজেন্টেশন হচ্ছে, সেখানেও আপনারা দেখবেন যে প্রেজেন্টার আছে উনি যখন কোনো একটা কোশ্চেন করে ক্রাউডকে বা উনি যখন কিছু একটা জিজ্ঞাসা করে, খুব এক দুজনই থাকে সেটার অ্যান্সার করে বা খুব এক দুজনই সেই ক্রাউড থেকে একটা দুটো কোশ্চেন হয়তো করে, বাকিরা কিন্তু চুপ থাকে। That does not mean that they don't have the knowledge regarding the topic which is going on. They have the knowledge, but they don't have the confidence. So the main reason is that lack of confidence. The reason is that they feel judged. So তারা এটা ভাবে যে তাদেরকে সবাই জাজ করছে, এই কারণে তারা পাবলিকলি ভালো করে কথা বলতে পারে না। তো এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, এই জিনিসটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা এটাকে ওভারকাম করতে পারি। অনেকেই এটাকে ওভারকাম করেছে যাদের কমিউনিকেশনে প্রবলেম ছিল এবং এখন তাদের সেই সমস্যাটা নেই, তারা নিজেদের উপরে কাজ করে সেটাকে ইমপ্রুভ করেছে। তো যদি আমরা আমাদের সন্তান সন্ততি বা যারা আমাদের থেকে ছোট আছে তাদেরকে গাইড করতে চাই, রাইট, তো এটা একটু ইজি, কারণ তাদের কাছে সাফিসিয়েন্ট সময় আছে, আমাদের কাছেও আছে, বাট তাদের কাছে একটু বেশি সময় আছে ইন দ্যাট সেন্স কি তাদের কর্পোরেট লাইনে বা তাদের জব ইন্টারভিউ অনেক দেরি আছে। তো তারা এখন কি করতে পারে, স্কুলে কলেজে বা যেখানেই আছে বা যেখানে পড়াশোনা করছে সেখানে তারা তাদের কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে পারে। কিভাবে? পার্টিসিপেট না করলে কমিউনিকেশন কখনো ইমপ্রুভ হবে না। তো উই হ্যাভ টু এনকারেজ দেম টু টক, রাইট, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না। আমাদের এনকারেজ করতে হবে কথা বলতে, তো সে কথাটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, বাট অ্যাটলিস্ট দে আর ট্রাইং টু কমিউনিকেট, রাইট। বাট দ্য মেজর প্রবলেম কামস when it is regarding a like senior person. For example, if tomorrow I have interview, or maybe in 2 months I have an interview, then I have to improve my communication skill. Then what we need to do, right? That is our main topic to discuss today. তো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আমি রিসার্চ করে কিছু পয়েন্টস আপনাদেরকে বলবো। এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কমিউনিকেশন স্কিল 1 মাসের মধ্যে ইমপ্রুভ হবে, একটু হলেও ইমপ্রুভ হবে, ঠিক আছে? এবং এটা ফলো করতে করতে একসময় আপনাদের কমিউনিকেশন স্কিল উইল বি না নেক্সট লেভেল। ওকে, সো এগুলোই বেসিক্যালি স্টেপ যেগুলো মানে রিসার্চে জানা গেছে। তো বেসিক্যালি কমিউনিকেশনের জন্য সবার প্রথমে আমাদেরকে একজন অ্যাক্টিভ লিসেনার হতে হবে। সো লিসেন অ্যাক্টিভলি। আপনি যদি ঠিকভাবে সামনের জনের কথাটাকে না শোনেন তাহলে আপনি সেটাকে সঠিকভাবে তার অ্যান্সারটা করতে পারবেন না। সো দেয়ার ইজ লাইক ওয়ান listener and one who is speaking, right? So and it is a two-way communication. তো আমাদেরকে কি করতে হবে, কথাটাকে ভালোভাবে শুনতে হবে, then only we can communicate. নেক্সট আপনারা যে ইস্যুটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে আপনারা কথা বলার সময় কনফিডেন্ট থাকেন না। সো হোয়াট এভার ইউ আর সেইং, ইউ হ্যাভ টু সে ইট ভেরি কনফিডেন্টলি অ্যান্ড ভেরি ক্লিয়ারলি। আপনাদেরকে নিজেদের কথাটা কনফিডেন্টলি বলতে হবে। কনফিডেন্টলি যদি আপনারা কথাটা বলতে পারেন তাহলে আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে। মেবি প্রথমে আপনারা সেইভাবে কনফিডেন্টলি কথাটা বলতে একটু হেজিটেট করবেন, বাট ট্রাই টু ডু দ্যাট as much as possible. And firstly I would recommend
try it with your friend or with your family, right? or with your teacher, যে আপনাকে একটু ইমপ্রুভ করে দেবে, ঠিক আছে? দেন ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। আপনার যদি মানে কমিউনিকেশনটা ভালোভাবে করতে হয় তাহলে আপনার যে মানে শব্দ ভাণ্ডার আছে, ভোকাবুলারি আছে, সেটাকেও আপনার ইমপ্রুভ করতে হবে, রাইট? তো আপনাকে নতুন নতুন শব্দ শিখতে হবে। ট্রাই টু লার্ন অ্যাটলিস্ট 5 to 6 নিউ ওয়ার্ডস এভরিডে। আপনার 5 থেকে 6টা নতুন শব্দ প্রতিদিন শিখুন, তাহলে আপনি দেখবেন যে আপনার মানে যখন ইংরেজিতে আপনি যদি কমিউনিকেশন করতে চান বা বাংলায় কমিউনিকেশন, বাংলা শব্দ শিখুন, তাহলে আপনি দেখবেন যে আপনার কমিউনিকেশনটা আরও এফেক্টিভ হচ্ছে, আরও সুন্দর হচ্ছে, রাইট? দেন you have to practice regularly. This is a very very important part of the like your communication skill improvement journey, so আপনাকে এই জায়গাটাতে কি করতে হবে, আপনি মিররের সামনে প্র্যাকটিস করতে পারেন, আপনি ইন ফ্রন্ট অফ ক্যামেরা প্র্যাকটিস করতে পারেন। ক্যামেরায় প্র্যাকটিস করার আরেকটা সুবিধা হচ্ছে আপনি পরে ওটাকে চালিয়ে দেখতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে কোথায় আপনার কনফিডেন্স ল্যাগ হয়ে যাচ্ছে, কোথায় আপনি সঠিকভাবে বলতে পারছেন না। অ্যান্ড লাইক ডোন্ট টেক টু মাচ প্রেশার, রাইট? আপনি যদি দেখেন যে আপনি 20% কমিউনিকেশন করতে পারছেন, ইট ইজ অলসো গুড স্টার্ট। আপনি 10% করতে পারছেন, ইট ইজ এ গুড স্টার্ট। উই হ্যাভ টু ইমপ্রুভ লাইক one day, not today. We have to try and then only we can improve, right? Then improve your body language. This is a very important thing, majorly when we are talking in respect of a corporate environment, right? তো অফিসে কর্পোরেট এনভায়রনমেন্টে আপনাকে কী করতে হবে, যখন আপনি কথা বলবেন, ইউ হ্যাভ টু মেনটেন ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ভেরি শার্প বডি ল্যাঙ্গুয়েজ। তো বডি ল্যাঙ্গুয়েজ যখন আপনার ভালো হবে তো তখন আপনার কমিউনিকেশন এমনি এফেক্টিভ হবে। কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট লিসনিং, ইট ইজ অলসো অ্যাবাউট সিইং আদার্স, রাইট? আপনাকে যখন সামনের মানে যে পার্সিভার, সে যখন আপনাকে দেখবে, আপনি কনফিডেন্টলি কথা বলছেন, আপনি ভালো করে কথাটা বলতে পারছেন, তো তারও সেই মানে কমিউনিকেশনটা এফেক্টিভ হবে, সেও কথাটা ভালো করে বুঝতে পারবে। দেন you have to take a pause, think before you speak, right? So এই জিনিসটা আমি আগেও দেখেছি যে যখন কেউ একটা কথা বলছে তো সে মেজরলি কী করে, যাদের মধ্যে কনফিডেন্স থাকে না কমিউনিকেশন করার, সে খুব তাড়াতাড়ি কথা বলতে থাকে। এবার এই তাড়াতাড়ি কথা বলতে গেলে কি হয়, আপনি আরও হড়বড়ি করে আরও ভুলভাল কথা বলে ফেলবেন, মানে লাইন ঠিক থাকবে না, শব্দ এদিক ওদিক হয়ে যাবে, ওকে? অ্যান্ড নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেক ফিডব্যাক ফ্রম আদার্স। আপনি সামনের জনের থেকে ফিডব্যাক চাইতে পারেন। এটা মেজরলি আপনি অবশ্যই এটা কর্পোরেটে যখন আপনি কথা বলবেন, প্রফেশনাল এনভায়রনমেন্টে, তখন এটা করবেন না। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার টিচারের সাথে, আপনার ফ্রেন্ডের সাথে, আপনার ফ্যামিলির সাথে, তখন এটা করবেন। তার কাছে ফিডব্যাক চাইবেন যে আমার কোথায় সেই ভুলটা হচ্ছে, অ্যান্ড ডোন্ট টেক ইট পার্সোনালি, ওকে? সো হোয়েন সামওয়ান ইজ গিভিং ইউ আ ফিডব্যাক, ট্রাই টু টেক ইট পজিটিভলি. When you take the positive criticism positively, then only you can grow, right? তো কমিউনিকেশন স্কিল কারোরই 100% হয় না, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট যে কমিউনিকেশন স্কিল হচ্ছে সমস্ত স্কিলের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল, যেটা একটা মানে লিডারশিপ কোয়ালিটির লোকজনের মধ্যে খুব ভালো দেখা যায়, কারণ তাদের কমিউনিকেশন ইজ ভেরি গুড। তো আপনাকেও এই জায়গাতে নিজেকে আনতে হবে। সো অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ ইউর সেলফ বাই ইউর কমিউনিকেশন স্কিলস। তো এই যে 7টা স্টেপ আমি বললাম, এই 7টা স্টেপ আপনারা ফলো করে দেখতে পারেন। এই 7টা স্টেপ ফলো করলে আপনাদের কমিউনিকেশন অনেক ইমপ্রুভ হয়ে যাবে, ওকে? আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিডিওস অ্যান্ড লাইক পডকাস্ট অর এনিথিং। আমি যেমন মানে ছোটোবেলায় আমি হিন্দি ভালো বলতে পারতাম না, ইংলিশ তো একদমই বলতে পারতাম না, সেটা তো আমি ছেড়েই দিচ্ছি। সেটা আমি যখন মানে কর্পোরেট লাইনে আসি আমার MBA-র পর, তখন আমি ইংলিশে কথা বলতে শিখি, বিকজ আই প্র্যাকটিস উইথ আদার্স, আই প্র্যাকটিস উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড আই ক্যান স্টিল সে মাই ভোকাবুলারি ইজ নট 100%, বিকজ কমিউনিকেশন ইজ সামথিং অ্যাবাউট লার্নিং এভরিডে, রাইট? কমিউনিকেশন সবসময় ইমপ্রুভ করা যায়। যে সব থেকে ভালো কথা করে গুছিয়ে কথা বলতে পারে, তার মধ্যেও কিছু না কিছু ইমপ্রুভ করার আছে। তো মানে আমি যেটা বলছিলাম, তো আমি হিন্দি শিখেছি কার্টুন দেখে। হিন্দিতে কার্টুনগুলো হতো, ওটা দেখে দেখে আমি হিন্দিতে কথা বলা শিখেছিলাম। তো এই কারণে যখন আমি ক্লাস 10-এর পর বাইরে, ক্লাস 12-এর পর বাইরে পড়াশোনা করতে যাই, তো তখন আমার কোনো অসুবিধা হয় না, বিকজ আমি হিন্দিতে ভালো করে কথা বলতে পারতাম। তো podcast or movies, if you want to watch any movie, it will also be very helpful for you to improve your communication, because when you listen
ইউ উইল অলসো বি এবল টু কমিউনিকেট। যখন আপনি ভালো করে একটা শিশু যখন নতুন করে কোনো নতুন শব্দ শেখে, যখন তার শব্দজাত শিশু যখন একটু বড় হয়, সে যখন নতুন শব্দ শেখে 1-2 বছরের হয়, তখন দেখবেন সে কিন্তু একটাই তার উপায় থাকে শেখার, সে কিন্তু প্র্যাকটিস করে শেখে না, সে কিন্তু শুনে শেখে। সো লিসেনিং ইজ আ ভেরি গুড টুল and the most important, okay, last but not the least, that is patience. Always think that if you have the patience, you will learn how to communicate. তো পেশেন্স আপনাকে রাখতে হবে। পেশেন্স যদি থাকে, একদিন আস্তে আস্তে প্রোগ্রেস হবে, ঠিক আছে? আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে আজকের থেকে আপনি কমিউনিকেশন প্র্যাকটিস করা শুরু করে দিলেন, কালকের থেকে আপনি খুব ভালো করে কমিউনিকেশন করতে পারছেন। অ্যান্ড অলসো কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, অ্যান্ড ইউ ক্যান অলসো লাইক, ফর এক্সাম্পল, আপনি একটা অফিসে জব করছেন, একটা কর্পোরেটে জব করছেন, যেমন আমি কিছু মাস আগেও একটা এমএনসিতে জব করতাম। তো আপনি যখন জব করছেন, তো সেই সময় আপনার কমিউনিকেশান স্কিল খুব ভালো। 1 বছর পর হয়তো আপনি যদি সেই জবটা ছেড়ে দেন, বা যদি আপনি কমিউনিকেশান না করেন বাকিদের সাথে ইংলিশে বা সেইভাবে, তো তখন আপনি দেখবেন আপনার কমিউনিকেশান মানে সেই স্কিলটা আর সেই জায়গায় নেই। তো ইট ইজ অল অ্যাবাউট আ প্র্যাকটিস, ওকে? যেমন অঙ্ক করতে 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 অঙ্ক শেখা যায়, অঙ্কের এক্সপার্ট হওয়া যায়, সেরকম কমিউনিকেশান করতে 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 কিন্তু কমিউনিকেশানও শেখা যায়। ইউ ক্যান অলওয়েজ লার্ন হাউ টু স্পিক, you can always speak confidently, but you have to do it as a practice, okay? So I hope that this video helps you all. So this is all about today regarding the communication. Maybe we will do next 2-3 more videos regarding communication if needed. So let me know in comments if this is helpful for you, and also please do like, share and subscribe if you like this video, and also please provide me feedback if you have any, so that I can improve my video even more. Okay, thank you everyone. Bye bye for today.